হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আরেকটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে প্রফেশনাল এসজি লেটার লোগো ডিজাইন করবেন। তো এই ধরনের প্রফেশনাল লোগো ডিজাইন কিন্তু আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে করতে পারবেন। এই ধরনের প্রফেশনাল লোগো ডিজাইন করার জন্য আপনার একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলে কিন্তু আপনারা অ্যাপসটি পেয়ে যাবেন। ভিডিওটির কোনো অংশ বুঝতে অসুবিধা হলে আমার ফেসবুক পেজ আকাশ অনলাইন স্কুল, সেখানে নক দিতে পারেন। সেখানে আমি আপনাদের সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। ফেসবুকে গিয়ে সার্চ করলে পেজটি পেয়ে যাবেন। পিক্সেল ল্যাব অ্যাপসটিকে আপনার ফোনে ইনস্টল করে নেওয়ার পর এটাকে ওপেন করে নেবেন। ফার্স্ট টাইম ওপেন করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসতে পারে। তারপর হচ্ছে আপনারা ক্যান্সেলে ক্লিক করে দিবেন এবং কি এই লেখাটিকে আমাদের ডিলিট করে দিতে হবে। তারপর দেখেন নিচের দিকে এ আইকন আছে, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু আপনার একটা নিউ টেক্সট অ্যাড হয়ে যাবে। এখানে ডাবল ক্লিক করার পর আপনার যেই নামটি ডিজাইন করতে চান সেই নামটি এখানে সুন্দর করে লিখে নিতে হবে। আমি এখানে জাস্ট হচ্ছে আজকে দেখাবো এসজি লেটার লোগো ডিজাইন। এজন্য সর্বপ্রথম আমরা এসটা লিখে নিলাম। এটার সাইজটা আপনার বড় করতে হবে টেক্সট সাইজের থেকে। তো এখান থেকে আপনার চাইলে আপনি ছোটো বড়ো করতে পারেন, কিংবা হচ্ছে আপনার এই যে ডটগুলো দেখতে পাচ্ছেন এখানে যে বাম কর্নার যে ডটটা আছে সেটাতে চাপ দিয়ে কিন্তু ছোটো বড়ো করতে পারবেন। তো এটাকে স্টাইলিশ লুকস দেওয়ার জন্য ফন্টে আসতে হবে। এখানে দেখেন অনেক ফন্ট আছে, এখান থেকে আমি জাস্ট হচ্ছে এই যে নিচের যে 3 নাম্বার ফন্টটি আছে এই ফন্টটি ব্যবহার করব। তো এটার থেকে দেখেন সুন্দর একটা স্টাইলিশ এস কিন্তু হয়ে গেছে। এখন এটাতে কালার দিতে হবে। তো আমি ব্ল্যাক কালার দিয়ে নিচ্ছি এডিটিং করার সুবিধার্থে। পরবর্তীতে কিন্তু আমাদের এটার কালার চেঞ্জ করতে হবে। এটাকে কপি করার পর এখানে জি লিখে নিতে হবে, কারণ হচ্ছে আমরা অ্যাকোরেট সাইজ দেবো, এই জন্য কিন্তু জাস্ট কপি করে নিলাম। তো এখানে এসের যে সাইজটা আছে সেটাই কিন্তু আমাদের জির সাইজের মধ্যে দিয়ে দিতে হবে। তো এখন হচ্ছে এটাকে সুন্দর করে এরকমভাবে অ্যাডজাস্ট করে বসাতে হবে। আমি যেইভাবে বসাইছি এরকমভাবে সুন্দর করে বসানোর পর মাঝখানে একটা ডিজাইন কিন্তু আমি দিয়েছিলাম, অর্থাৎ ইন্ট্রো এবং কি আপনি যদি থাম্বনেইল দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে মাঝখানে একটা সুন্দর একটা ডিজাইন কিন্তু আমি করেছিলাম। তো এটার কালার আপনারা ব্ল্যাক কালার দিয়ে দিবেন, কারণ হচ্ছে আমাদের লেটারগুলোর সাথে প্রথমে ম্যাচিং করে কালারগুলো দিব। পরবর্তীতে আমরা এডিটিং করার সুবিধাতে কালারগুলো চেঞ্জ করে নিব, অর্থাৎ প্রফেশনাল যে কালারগুলো আছে সেই কালারগুলো কিন্তু আমরা দিয়ে দিব। এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করতে হবে, অর্থাৎ আপনার যদি মোটা চিকন বা ছোটো বড়ো করার প্রয়োজন হয় তাহলে এইভাবে আপনারা করে নিতে পারবেন। তো এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, ভালোভাবে অ্যাডজাস্ট করবেন। তো সুন্দরভাবে উপর নিচে দেখে নেবেন যে এটা লেটারের সাথে ভালোভাবে অ্যাডজাস্ট হয়েছে কি না। তো ভালোভাবে অ্যাডজাস্ট করে নেওয়ার পর এটাকে সুন্দর করে মার্জ করে নিতে হবে, কারণ হচ্ছে আমাদের এখান থেকে কালার ইরেজ করতে হবে এবং এই দুইটা লেটারকে আবার 2 ভাগ করে দিতে হবে। এখন হচ্ছে এই শেপটাকেও কিন্তু আমাদের লেটারের সাথে সাথে ভাগ করে দিতে হবে, অর্থাৎ অর্ধেক থাকবে এস এর মধ্যে এবং কি অর্ধেক থাকবে জি এর মধ্যে। এজন্য হচ্ছে আমি যেই প্রসেসটি দেখাচ্ছি এইভাবে যদি করেন তাহলে খুব সহজে আপনি 2 ভাগ করতে পারবেন। অর্থাৎ একটা স্ট্রোক নেবেন, জাস্ট হচ্ছে একটা শেপের থেকে জাস্ট এরকম একটা বর্ডার নিয়ে নেবেন। বর্ডারটার কালার আপনারা হোয়াইট কালারে রেখে দিবেন। এখন হচ্ছে ক্রপ করে জাস্ট যে কোনো এক সাইড আপনারা রেখে দিবেন। তো আমি এই সাইডটা রেখে দিচ্ছি, উপরের সাইড যে কোনো এক সাইড কিন্তু রেখে দেবেন। ফিয়ার্স আমি বলছি এখন এটাকে রোটেট করতে হবে, অর্থাৎ আপনার যে শেপটি নিছেন সেই শেপটির অনুযায়ী এটাকে রোটেট করে নেবেন। ভালোভাবে রোটেট করার পর এটাকে জাস্ট এরকমভাবে অ্যাডজাস্ট করে এটার উপরে 2 ভাগ করে বসিয়ে দিবেন। ঠিক আছে ভিউয়ার্স, কীরকম প্রসেসে বসালাম। আপনি যদি একটা চিকন শেপ নিতেন তাহলে কিন্তু সেটাকে হাত দিয়ে ধরতে অনেক কষ্ট হতো, এই জন্য কিন্তু আমি এই প্রসেসটি দেখিয়ে দিলাম। এখন এই সম্পূর্ণ লেয়ারগুলোকে মার্জ করে একটা পিকচার বানানোর পর আমরা এখান থেকে হোয়াইট কালারটাকে ইরেজ করে নিব। তো কী প্রসেসে করতেছি ভিউয়ার্স, এই প্রসেসটা যদি আপনি ফলো করেন খুব সহজেই কিন্তু আপনি ইরেজ কালার করতে পারবেন। তো এখান থেকে এটাকে মাঝ বরাবর বসানোর জন্য আপনি ম্যাগনেট অপশনটি ইনেবল করবেন। তারপর ইরেজ কালার করার জন্য ইরেজ কালার অপশনটি এখান থেকে খুঁজে বের করবেন। এটা থেকে ইনেবল করার পর এখান থেকে টলারেন্সটা বাড়িয়ে দিলেই কিন্তু আপনার কালারটা ইরেজ হয়ে যাবে। এখন এটাকে কপি করবেন। সরি ভিউয়ার্স, এটাকে কপি করে না, আপনার হচ্ছে প্রথমে মাস্ক অপশন দিয়ে কাজ করতে হবে, তারপর হচ্ছে কপি করতে হবে। এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এখন যে মেন লেয়ারটি থাকবে এটার থেকে 2টা লেয়ারকে আপনার ভাগ করে দেওয়ার জন্য মাস্ক অপশনটি আপনি ব্যবহার করতে পারেন। তো আমি দেখাচ্ছি কীভাবে ব্যবহার করবেন। তো মাস্ক অপশনে যাওয়ার পর এই যে ডটগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডটের মধ্যে আপনার 2টা করে স্টিক থাকবে। এই স্টিকগুলো নাড়াচাড়া করে আপনি সুন্দর করে মাঝ বরাবর একটা সুন্দর একটা লাইন তুলবেন, আমি যেভাবে দেখাচ্ছি এরকমভাবে। তো এইভাবে লাইন তোলার পর আপনি অপশনটা জাস্ট হচ্ছে ইনেবল করবেন। তো ইনেবল করার পর দেখবেন যে অটোমেটিকলি কিন্তু আপনার একটা লেটার কেটে যাবে। তো দেখেন এখান থেকে কিন্তু জি কেটে গেছে। এখন হচ্ছে এটাকে কপি করে নেবেন এবং কি মাঝ বরাবর বসিয়ে দেবেন এইভাবে। এটাকে কপি করার পর আবারও মাস্ক অপশনে যাবেন। এটাকে মাস্ক অপশনে যাওয়ার পর কী করতে হবে আমি দেখাচ্ছি ভিউয়ার্স। তো এখানে যাওয়ার পর এটা জাস্ট আউটে দিয়ে দিবেন, অর্থাৎ হচ্ছে আপনার এখান থেকে এখন এস কেটে গেছে। তো দেখেন শুধুমাত্র জিটা রয়েছে। এরকমভাবে মাঝ বরাবর বসিয়ে দেওয়ার পর এখন কালার থেকে আপনি কালার চেঞ্জ করে দিতে পারবেন। তো কালার অপশনে যাওয়ার পর এখান থেকে আপনি গ্রেডিয়েন্টে চলে যাবেন। গ্রেডিয়েন্টের থেকে আপনার মাল্টিপল কালার ইউজ করতে পারবেন। আর এই কালারগুলো কিন্তু এখানে থাকবে না, এখানে কালার তৈরি করতে হয়। আমি এই ভিডিওতে দেখাতে পারছি না, ভিডিওটি এমনি অনেক বড় হয়ে গেছে। তো আপনারা যদি কালার গ্রেডিং চেঞ্জ করতে চান বা কালার নিয়ে লার্নিং করতে চান সেক্ষেত্রে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনি সেই ভিডিওগুলো দেখে কালার জেনারেট করা শিখে নেবেন। এখন এই 2টা লেয়ারকে মার্জ করে আমরা একটা পিকচার বানিয়ে নিব, কারণ এটা যে কোনো সময় নাড়াচাড়া লেগে কিন্তু সরে যেতে পারে। এখন হচ্ছে আমি একটা ডিজাইন দিয়েছিলাম, অর্থাৎ একটা বর্ডার তৈরি করছিলাম, জাস্ট হচ্ছে রিং
এবং নিচে যে আপনার চ্যানেলের নামটি আছে সেটা আপনি লিখে দিতে পারেন, কিংবা হচ্ছে আপনার ব্র্যান্ড নেম এখানে লিখে দিতে পারেন। আপনি যদি প্রফেশনাল কোনো ডিজাইন করে থাকেন সেক্ষেত্রে প্রফেশনাল নেমটা এখানে লিখে দিবেন। তো আমি এখানে জাস্ট হচ্ছে স্প্রেডিং জায়ান ভাইয়ের একটা ভিডিও দেখে আমি এই লোগোটা ডিজাইন করতেছি। সে কিন্তু এই ডিজাইনটিকে অন্যভাবে করে দেখাইছে, আমি একটু ইউনিক স্টাইলে করে দেখালাম, বা খুব সহজেই আপনি যাতে এই ধরনের ডিজাইন করতে পারেন সেই প্রসেসটি দেখাইলাম। এখন এটাকে স্টাইলিশ লুকস দেওয়ার জন্য আপনার ফন্ট ইউজ করতে হবে। এখান থেকে আমি এই ফন্টটি ইউজ করব, আপনারা চাইলে এই ফন্টটি ইউজ করতে পারেন। তো দেখেন এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এখন এটাকেও কিন্তু কালার চেঞ্জ করতে হবে। তো আপনি কালার অপশন থেকে কালারটা চেঞ্জ করে নেবেন। আমি কিন্তু দেখাইছি কিভাবে কালার চেঞ্জ করতে হবে, কালার তৈরি করতে হয়, সেই প্রসেসটি দেখাইনি এই ভিডিওতে। আপনি যদি কালার তৈরি করা শিখতে চান তাহলে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখতে পারেন। এখন হচ্ছে একটা রিংয়ের মতো ডিজাইন দেওয়ার জন্য আপনি এটাকে অপাসিটি 0 করার পর এখান থেকে স্ট্রোক ওয়াইট একটু বাড়িয়ে দিবেন। এখান থেকে কিন্তু 4 কোণাকারের হয়েছে, এটাকে রাউন্ড আকৃতির করার জন্য আপনার সার্কেল শেপটি এইভাবে সিলেক্ট করে দিবেন। তাহলে কিন্তু আপনি রিংয়ের মতো একটা ডিজাইন পেয়ে যাবেন। তো এটার আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন বা মোটা চিকন করে নিতে পারবেন এইভাবে। তো এইভাবে মোটা চিকন করে নেওয়ার পর এটাকেও কিন্তু কালার চেঞ্জ করতে হবে। এখন আমি দেখাচ্ছি কিভাবে আপনি কালারটা তৈরি করবেন। তো কালার তৈরি করার জন্য গ্রেডিয়েন্টে যাবেন, এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করার পর প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পর আমি যেই প্রসেসগুলো দেখাচ্ছি এই প্রসেসে যদি আপনি অ্যাড করেন তাহলে কিন্তু খুব সহজেই কালারটা তৈরি করতে পারবেন। তো এখন এটাতে চাপ দেওয়ার পর কালার অপশনে চাপ দিয়ে আপনার যেই কালারটি পছন্দ হবে আপনি সেই কালারটি কিন্তু দিয়ে দিবেন। তো আমি এখান থেকে এই কালারটি দিয়ে দিলাম। এবং হচ্ছে আমি আরও কিন্তু বার অ্যাড করতে হবে। এই যে বারগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আরেকটা বার অ্যাড করলাম, এইটার থেকেও আমি কালার চেঞ্জ করব। একই প্রসেসে ভিউয়ার্স আপনি প্রত্যেকটা কালার কিন্তু অ্যাড করতে পারবেন এবং কি চেঞ্জ করতে পারবেন। আমি এখান থেকে কিন্তু আমার পছন্দ অনুযায়ী কালারগুলো দিতেছি এবং কি কালারের সাথে অ্যাডজাস্ট করে অর্থাৎ ম্যাচিং করেও কিন্তু কালারগুলো আমি ইউজ করতেছি। এখান থেকে আপনার সুন্দর করে কালারগুলো অ্যাডজাস্ট করে নেবেন বা অ্যাড করে নেবেন। তো আমি যে কালারটি ইউজ করব সেটা কিন্তু আপনার টেক্সচার থেকে অনেকেই ইউজ করে, আর টেক্সচার থেকে কালার ইউজ করতে আপনার একটা পিকচার ডাউনলোড করতে হবে। আর এইখান থেকে আপনার যদি কালারটা ইউজ করেন তাহলে পিকচার ডাউনলোড করার কোনো ঝামেলাই থাকবে না, আপনি সরাসরি কালারটা ইউজ করতে পারবেন। তো দেখেন এখান থেকে প্রফেশনাল একটা কালার কিন্তু আমি তৈরি করে নিলাম। এখন এটা যদি আপনি লোগোতে ব্যবহার করেন তো দেখেন কীরকম দেখা যাবে, আমি দেখাচ্ছি ভিডিও দিয়ে। তো এইখান থেকে দেখেন প্রফেশনাল একটা কালার কিন্তু হয়ে গেছে। এখন এইটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য সম্পূর্ণ লেয়ারগুলোকে মার্জ করে একটা পিকচার বানিয়ে নিতে হবে। তারপর হচ্ছে এটাকে আমরা 3D ডিজাইন দিব। এটাকে মার্জ করে নেওয়ার পর কিন্তু এটা এখন একটা পিকচার হয়ে গেছে। এখন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য এই অপশনটিতে ক্লিক করবেন, এখান থেকে ফ্রম গ্যালারি। আর এই ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখানে কিন্তু শুধুমাত্র এই ব্যাকগ্রাউন্ড না, এখানে কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড আছে, আপনার পছন্দ অনুযায়ী ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করে নেবেন। এখন এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য ইমবোস অপশনটি ইনেবল করবেন। এখান থেকে ইমবোস অপশনটি ইনেবল করার পর অনেকের এরকমভাবে নষ্ট হয়ে যেতে পারে লোগোটি। তারপর হচ্ছে আপনার এটাকে ঠিক করার জন্য আপনার রিলেটিভ সাইজে যেতে পারেন। এখান থেকে রিলেটিভ সাইজে যাওয়ার পর এখান থেকে আপনি প্লাস আইকনে ক্লিক করে বা মাইনাস আইকনে ক্লিক করে লোগোটার সাইজ ছোটো বড়ো করলেই কিন্তু একটা সময় ঠিক হয়ে যাবে। এখন আমরা যে ইমবোস অপশনে চলে গেছিলাম সেখান থেকে কিন্তু আমরা অপশনগুলো চেঞ্জ করে নেই, অর্থাৎ আপনারা এখানে ইমবোস অপশনে কিন্তু অনেক সুন্দর সুন্দর অপশন আছে যেটা দিয়ে আপনি গ্লসি কালার এবং 3D স্টাইলের ডিজাইন পেয়ে যাবেন। তো এখান থেকে জাস্ট আমি গ্লসি কালার এবং ভেলভেটের জন্য কিন্তু ইমবোস অপশনে আসছি। এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য আপনার শেড অপশনটি ইনেবল করতে হবে, কিংবা হচ্ছে আপনার 3D শেপের থেকেও কিন্তু আপনি এটাকে 3D ডিজাইন দিতে পারবেন। তো শেড অপশন থেকে আমি জাস্ট হচ্ছে সিম্পলি একটা 3D ডিজাইন দেখাচ্ছি। এখান থেকে ব্লার রেডিয়াসটা হালকা একটু কমিয়ে নিতে পারেন। তারপর এক্স পজিশনটাকে হালকা একটু মাইনাস করবেন, ওয়াই পজিশনটাকে হালকা একটু প্লাস করলেই কিন্তু আপনার প্রফেশনাল একটা 3D ডিজাইন কিন্তু আপনি এই অপশন থেকেই পেয়ে যাবেন। আপনার 3D শেপ অপশন ইউজ করার কিন্তু কোনো প্রয়োজন নেই। আর আরেকটা কথা হচ্ছে যে এটাকে যদি আপনি ইমবোস অপশন বা 3D শেপ অপশন থেকে 3D দেন তাহলে কিন্তু আপনার আলট্রা রেজুলেশনে পিকচারটি সেভ করতে পারবেন না, গ্যালারিতে সেভ করার পর পিকচারটি ফেটে যেতে পারে। এই জন্য হচ্ছে আপনার জাস্ট হচ্ছে ডিফল্টে রেখে সেভ করে নেবেন। তো এখান থেকে দেখেন আলট্রা রেজুলেশন করলে কিন্তু আপনার ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য ডিফল্টে রেখে সেভ টু গ্যালারি। ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।